নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি রাজ্যের একটি বেশ অদ্ভুত ধরনের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত ঘনিষ্ঠ যারা ছিলেন তারা প্রায় সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলে অথবা লোকসভার ক্ষেত্রে একটি নতুন অজানা পার্টি এনসিপিআইতে চলে গিয়েছেন। এমনকি যারা বিধায়ক নির্বাচিত হতে পারেননি সেই রকম মমতার একেবারে ঘনিষ্ঠ একেবারে অন্দরমহলের মানুষ, যেমন চন্দ্রিমা ভট্টাচার্য, দলে ব্যাপক ভাঙনের পরে যাকে দলের রাজ্য সভানেত্রী করা হয়েছিল, সেই চন্দ্রিমা ভট্টাচার্য শেষ পর্যন্ত ঋতব্রত তৃণমূলের হাত ধরেছেন। বাকি ছিলেন একজন, তিনি হচ্ছেন শশী পাজা। তৃণমূল আমলে দীর্ঘদিনের মন্ত্রী অজিত পাজা এ রাজ্যের একজন পরিচিত বিখ্যাত কংগ্রেস নেতা, সেই পরিবারের পুত্রবধূ। শশী পাজা দায়িত্ব নিয়ে বিভিন্ন দপ্তর সামলেছেন এবং শশী পাজার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা কারো অজানা ছিল না। সেই শশী পাজাও কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল ছেড়ে অন্যদিকে পা বাড়ালেন? জল্পনাটা উঠছে তার কারণ হঠাৎই দেখা গেল শশী পাজা শনিবারের বারবেলায় কাকলি ঘোষদস্তিদারদের পারিবারিক ব্যবসা, ডাক্তারি মেডিকেল পরিষেবার ব্যবসা, সেই ক্লিনিকে গিয়ে হাজির হলেন। ক্লিনিকটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে হেঁটে 7-8 মিনিটের পথ, হেঁটে গেলে বড়জোর 10 মিনিট। সেইখানে কাকলি ঘোষদস্তিদারদের পারিবারিক যে ব্যবসার ক্লিনিক, সেখানে যখন শশী গেলেন তখন সেখানে কে আছেন? খোদ কাকলি ঘোষদস্তিদার। কাকলি এবং শশীর মধ্যে কি কথা হলো সেটা অবশ্য জানা যায়নি। জানা যায়নি এটাও যে শশী কোন দিকে যাবেন যদি যান। শশীকে জিজ্ঞাসা করা হলে তিনি মুচকি হেসে বলেছেন, এই এমনি কাকলির ক্লিনিকে এলাম। ভালো কথা, কাকলির ক্লিনিকে গেলেন, কেন গেলেন? তার কারণ এই শশী পাজা, ডাক্তার শশী পাজা, তিনি ডাক্তার হলেও এখন আর প্র্যাকটিস করেন না, পূর্ণ সময়ের জন্য রাজনীতিই করতেন। আবার অন্যদিকে যিনি ডাক্তার কাকলি ঘোষদস্তিদার, তিনি ডাক্তার হলেও তিনিও বহুকাল ডাক্তারি করেন না, তিনি পূর্ণ সময়ের জন্য রাজনীতিই করেন। সুতরাং কোনো মেডিকেল কারণে ওই ফার্টিলিটি ক্লিনিকে শশী পাজার যাওয়ার প্রশ্ন উঠছে না। তাহলে কেন গেলেন? এর পেছনের গল্পটা খানিকটা এরকম। শ্যামপুকুরে শশী পাজা এবারে হেরে গিয়েছেন। কার কাছে? বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর কাছে। অর্থাৎ পূর্ণিমায় ঢাকা পড়েছেন শশী। কত ভোটে হেরেছেন? বেশ স্পষ্ট পরিষ্কার ম্যান্ডেট ওই কেন্দ্রের মানুষদের, 15,000 ভোটে প্রায় হেরেছেন। পূর্ণিমা বিজেপির পেয়েছেন প্রায় 60,000 ভোট, আর শশী তৃণমূলের তিনি পেয়েছেন প্রায় 45,000 ভোট। ভোটের ঠিক পরে শ্যামপুকুরে যে সংগঠন ছিল শশীর, তা ভেঙে ছত্রখান হয়ে গেছে। একটা বড় অংশ বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করছে, একটা বড় অংশ চুপচাপ ঘরে বসে গেছে। কোনো স্থানীয় নেতা নাকি এলাকায় থাকছে না, কেউ কেউ আবার অন্য কোথাও ব্যবসা বাণিজ্য করা যায় কিনা তার চেষ্টা করছে। সব মিলিয়ে শশী পাজার ডাকে
10টা মানুষও আসবে কিনা স্বয়ংপুকুরে এখন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। তাহলে শশী পাজার রাজনৈতিক ভবিষ্যৎ কি? একটা হতে পারতো তিনি রাজনীতি ছেড়ে দিয়ে আবার একটু পড়াশুনো করে ডাক্তারি শুরু করতেন, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মনে পড়তো। কিন্তু না, তিনি রাজনীতি সম্ভবত করতে চান। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কাকলির কাছে কেন ঋতব্রতর কাছে নয় কেন? ঋতব্রত তারা তো এই রাজ্যে তৃণমূল হিসেবে নিজেদের দাবি করছে। কাকলিরা তো কয়েকজন সাংসদ, তারা এনসিপিআই বলে একটা অচেনা দলে গেছে। তাহলে শশী পাজা ঋতব্রতদের সঙ্গে কি যোগাযোগ করেছেন, নাকি প্রথমে কাকলির কাছেই গিয়েছেন? তিনি কি কাকলির কাছ থেকে কোনো সুপারিশ আনতে গিয়েছিলেন ঋতব্রতদের জন্য, যেহেতু কাকলির সঙ্গে তার সম্পর্ক অনেক ভালো? কি ঠিক কারণ, সেটা নিয়ে কিছুটা জল্পনার অবকাশ আছে। কিন্তু এই কাকলি শশী সাক্ষাৎকে অরাজনৈতিক বলে যদি চালাবার চেষ্টা করা হয়, সেটা যে মোটেই গ্রহণযোগ্য নয় সেটা স্পষ্ট। আমরা চোখ রাখব শেষ পর্যন্ত শশী পাজাও কালীঘাট তৃণমূল ছেড়ে বিদ্রোহী তৃণমূলে সামিল হন কিনা সেই দিকে। নমস্কার, এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।